অভিশপ্ত ইয়াজিদ, যার ভিতরে মসনদ ক্ষমতার লোভ সৃষ্টি হইল, খেলাফতে অধিষ্ঠিত হইবা লাগি, রাস্তা পরিষ্কার করবা লাগি, সে আগে বাগেই সেই ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্রটা কিটা? যে ইয়াজিদের ষড়যন্ত্র হইল যেভাবেই হোক আমার বাপ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে ইমাম হাসানকে দুনিয়া থেকে উঠাই দিতে হইব। যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নেন গিয়া, তাহলে ইয়াজিদ খেলাফতে অধিষ্ঠিত হইতে আর কোনো বাধা নাই, এ সহজেই খেলাফতে অধিষ্ঠিত হইতে পারব। এটা হইল তার ক্ষমতার লোভ, ক্ষমতার লিপ্সা, এবং এটা হইল তার মসনদে বইবার মূল পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী যে পরিকল্পনা ইয়াজিদের মনে, সেই পরিকল্পনা অনুযায়ী সে সাথে সাথে কাজ শুরু করে দিল। আল্লাহর নবীর খলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দুনিয়ার জমিন থেকে উঠাইল যায়, নানা ষড়যন্ত্র সে শুরু করলো। এই ষড়যন্ত্রগুলার মাঝে সবচেয়ে বড় যে রাস্তা সে বাছিয়ে নিল, যে সিদ্ধান্ত যে সে নিল, এই সিদ্ধান্তটা হইল কোনোভাবে যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পান করাই যায়, তাহলে সহজে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে উঠাইল যাইব। হুকা নাউযুবিল্লাহ। ইয়াজিদ এই ষড়যন্ত্র অনুযায়ী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ এক এক করিয়া 3 বার বিষ পান করাইছে। প্রথম 2 বারের মতো যদিও বিষ পান করবার বাদে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণে রক্ষা পাইলা, কিন্তু 3 নম্বর বার এত বিষাক্ত বিষ ইমাম হাসান রে ইয়াজিদে ষড়যন্ত্র করিয়া পান করাইছে, যে বিষের প্রতিক্রিয়া শরীরের মাঝে এমন ভাবে সৃষ্টি হইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাইনো নিজে নিজে বুঝিলাইছেন আমার জীবনের শেষ সময় হাজির হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝিলাইলাম আগর 2 যাত্রায় যদিও তাইল বাচ্চা হইল, কিন্তু এইবার যেভাবে তানে বিষ পান করানি হয়েছে আর তান জান রক্ষা নাই, দুনিয়ার জমিন থেকে তান বিদায় নেওয়া কি লাগবো। দুনিয়ার জমিন থেকে তান জীবনের শেষ সময় সামনে হাজির হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইছেন। আয়া দেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ সময়, চেহারার মাঝে বড় বিষণ্ণতা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ভাই হাসান, এই অবস্থা তোমার কে করলো, একটা বার আমারে তার পরিচয় দেও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে, ভাই পরিচয় দিয়া লাভ কি হইব, বরং ফিতনা আরো বাড়বো, ফসাদ আরো বাড়বো। অতএব তুমি পরিচয় জানার চেষ্টা করিও না রে ভাই, আমার জীবনের শেষ সময় আমার সামনে হাজির হয়ে গেছে, তুমি আমার বিদায় দেও রে ভাই। হুসাইন, আমার বিদায়ের সময় খসাই গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ভাই হাসান, তোমার চেহারাটা বড় মলিন দেখি, তোমার চেহারার মাঝে বড় বিষণ্ণতা দেখি, যদিও তোমার জীবনের শেষ সময় হাজির হয়ে গেছে, তবে রে ভাই হাসান, তোমার আমার তো পরিচয় আছে। তোমার আমার নানার পরিচয় হইল 2 জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার পরিচয় হইল আমরার বাপ আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আমার পরিচয় হইল আমরার মা নবীর মেয়ে খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার আমার পরিচয় হইল নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে শুনছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অতএব ভাই হাসান
জীবনের এই শেষ সময় খালে তোমার চেহারাটা বড় বিষণ্ণ, তোমার মনটা বড় বেজার, কারণটা কিতা? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ভাই হুসাইন, আমি আর কোনো কারণে বেজার নাই রে বাইরে, আমি আর কোনো কারণে বিষণ্ণ নাই, কারণ আমার এই জীবনের শেষ সময়ে আমি দেখলাম আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাউজে কাউসারের পেয়ালা আমার লাগি লইয়া অপেক্ষায়, একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া, আর একদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া। আর নানা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পেয়ালা। নানা ভাই আমারে ডাকলা, জলদি আও, আমি নানা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি তোমারে পান করাইব। অতএব আমি বিষণ্ণ নাই, মনের মাঝে বেজারি নাই রে ভাই হুসাইন। তবে জীবনের এই শেষ সময়ে একটা কথা আমার মনের মাঝে উদয় হইছে, যে কারণে আমার কলিজাটা আমি টরাইতাম পারলাম না, মনটা আমার বেজার। ভাই হুসাইন, লালা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনছি, কারবালার ময়দানে একদিন তুমি হুসাইনের রক্ত কারবালার ময়দান রঙিন হয়ে যাইব। কারবালার ময়দানে তোমার উপরে বড় জুলুম করা হইব। কারবালার ময়দানে ভাই হুসাইন, তুমি একদিন শাহাদত বরণ করবাই, তোমার শরীরের তাজা রক্ত কারবালার ময়দান লাল হইব, কারবালার ময়দান রঙিন হইব। ভাই হুসাইন, সেই দিন আমি হাসান দুনিয়া থাকতাম নাই, তোমারে সাহায্য করতাম পারতাম নাই, কারণ আমার জীবনের শেষ সময় এখন হাজির হয়ে গেছে। ভাই হুসাইন, এই সময় দুনিয়ার জমিন থেকে আমি বিদায় যাইব। আমার মনের মাঝে বেজারি, মনের মাঝে কষ্ট, চেহারার মাঝে বিষণ্ণতা। এই বিষণ্ণতার কারণ আর কোনটা নাই রে ভাই হুসাইন। সেই কারবালার ময়দান যেদিন তুমি ভাই হুসাইনের উপরে এদিদের বাহিনী জুলুম করব, নির্যাতন করব, তোমার শরীরের তাজা রক্ত কারবালার ময়দান রঙিন হইব, আমি তো সেই দিন তোমার কাছে থাকতাম পারতাম না, তোমার সাহায্য করতাম পারতাম না। এই আফসোস আজকের জীবনের শেষ সময়ে তোমার ভাই হাসানের মনে।